নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আপনি কি এমন একজন মানুষ যিনি সারাজীবন পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু তবুও কাঙ্ক্ষিত সাফল্য আপনার হাতে আসছে না? আপনার কি মনে হয় আপনার ভাগ্য যেন ঠিক সময়ে আপনাকে সাপোর্ট করে না? টাকা আসে কিন্তু থাকে না, সুযোগ আসে কিন্তু হাতছাড়া হয়ে যায়। তাহলে আজকে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই। কারণ আমি এমন একটি প্রাচীন জ্যোতিষ গোপন উপায় শেয়ার করতে চলেছি, যেটা হাজার হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে এবং যার ফল অনেকেই নিজের জীবনে অনুভব করেছেন। এই উপায়ের সঙ্গে জড়িয়ে আছে এক পবিত্র উপাদান, যার নাম শ্বেতচন্দন। শ্বেতচন্দন শুধু একটি সুগন্ধি কাঠ নয়, এটি এমন একটি শক্তির আধার যা আপনার জীবনে নেগেটিভ শক্তিকে দূর করে পজিটিভ শক্তিকে আকর্ষণ করতে পারে। যদি আপনি সঠিক নিয়মে এটি ব্যবহার করেন, তাহলে আপনার ব্যবসা, অর্থ, ভাগ্য সবকিছুতে আসতে পারে এক আশ্চর্য পরিবর্তন। আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে আপনাকে জানাবো কিভাবে এই শ্বেতচন্দন আপনার জীবন বদলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের দিকে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোপন তথ্য। বন্ধুরা, প্রথমত শ্বেতচন্দনের রহস্য সম্বন্ধে জেনে নিই। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শ্বেতচন্দনকে অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী একটি উপাদান হিসেবে বিবেচনা করা হয়। প্রাচীন ঋষিমুনিরা বিশ্বাস করতেন এই চন্দনের মধ্যে এমন এক শক্তি আছে যা মানুষ ভাগ্য পরিবর্তনের ক্ষমতা রাখে। আপনি হয়তো দেখেছেন মন্দিরে, পূজায় কিংবা যে কোনো শুভ কাজে শ্বেত চন্দন ব্যবহার করা হয়, কারণ এটি শুধু ধর্মীয় নয়, আধ্যাত্মিক শক্তির এক বিশেষ উৎস। এই শ্বেত চন্দন যখন শরীরে ধারণ করা হয়, তখন এটি ধীরে ধীরে আপনার অরা বা আভামণ্ডলকে পরিষ্কার করতে শুরু করে। আপনার চারপাশে নেগেটিভ শক্তি দূর হতে থাকে এবং পজিটিভ শক্তি আপনার জীবনে প্রবেশ করতে শুরু করে। অনেকে এটিকে একটি রিচুয়াল মনে করেন, কিন্তু আসলে এটি একটি শক্তিশালী এনার্জি টুল। আপনি যদি এটিকে সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে এটি আপনার ভাগ্যের গতিপথ পর্যন্ত পরিবর্তন করতে পারে। শাস্ত্রে এমন উল্লেখ আছে, যে ব্যক্তি নিয়ম মেনে শ্বেতচন্দন ধারণ করে তার জীবনে অপ্রত্যাশিত উন্নতি আসে। সে হঠাৎ করে এমন সুযোগ পায় যা আগে কখনো সে কল্পনাই করেনি। তবে এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ: শুধু ধারণ করলেই হবে না, এটি সঠিক নিয়ম এবং বিশ্বাসের সঙ্গে করতে হবে। কারণ বিশ্বাস ছাড়া কোনো জ্যোতিষ উপায় সম্পূর্ণভাবে ফল দেয় না। এখন প্রশ্ন হলো, শ্বেতচন্দন কিভাবে আপনার জীবনে এত বড় পরিবর্তন আনতে পারে? এই উত্তর লুকিয়ে আছে গ্রহের প্রভাবে। জ্যোতিষশাস্ত্রে দুটি গুরুত্বপূর্ণ গ্রহ রয়েছে, বৃহস্পতি এবং বুধ। বৃহস্পতি গ্রহকে বলা হয় ধন, জ্ঞান, সম্মান এবং ভাগ্যের কারক গ্রহ। যদি আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি শক্তিশালী থাকে, তাহলে আপনি সহজেই জীবনে উন্নতি করতে পারবেন। অর্থ, সম্মান, সুযোগ সবকিছু আপনার দিকে আকৃষ্ট হবে। অন্যদিকে বুধ গ্রহ ব্যবসা, বুদ্ধি, যোগাযোগ এবং অর্থ প্রবাহের প্রতীক। বুধ শক্তিশালী থাকলে আপনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, ব্যবসায় লাভ হয় এবং অর্থের চলাচল বাড়ে। কিন্তু সমস্যা তখনই তৈরি হয় যখন এই দুই গ্রহ দুর্বল হয়ে যায়। তখন আপনি যতই পরিশ্রম করুন না কেন, সঠিক ফল পাবেন না। বারবার বাধা আসে, সুযোগ হাতছাড়া হয়ে যায় এবং অর্থ স্থায়ী হয় না। এই অবস্থায় শ্বেতচন্দন একটি ব্যাকিং টুল হিসেবে কাজ করে। এটি ধীরে ধীরে বৃহস্পতি এবং বুধের শক্তিকে অ্যাক্টিভ করতে সাহায্য করে, ফলে আপনার জীবনে সুফল আসতে শুরু করে। এটি কোনো ম্যাজিক নয়, বরং এটি এনার্জি প্রসেস যা আপনার উভয় শক্তিকে আপনার পক্ষে কাজ করতে সাহায্য করে। এখন আপনি হয়তো ভাবছেন, এই উপায়টি করলে আসলে কি পরিবর্তন আসবে? আমি আপনাকে পরিষ্কারভাবে বলছি, যদি আপনি নিয়ম মেনে সে চন্দন ধারণ করেন, তাহলে ধীরে ধীরে আপনার জীবনে কিছু স্পষ্ট পরিবর্তন দেখতে পাবেন। প্রথমত, আপনার ব্যবসা বা কাজের ক্ষেত্রে উন্নতি শুরু হবে। আগে যেখানে কাজ আটকে যেত, সেখানে ধীরে ধীরে গতি আসবে, নতুন সুযোগ আসতে শুরু করবে। দ্বিতীয়ত, অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। হঠাৎ করে এমন কোনো জায়গা থেকে টাকা আসতে পারে যেখানে আপনি আগে কখনো আশাই করেননি। তৃতীয়ত, আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনি নিজে বুঝতে পারবেন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আগের থেকে অনেক ভালো হয়েছে। চতুর্থত, মানুষের চোখে আপনার সম্মান এবং প্রভাব বাড়বে। আপনি যেখানে যাবেন, মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে। এছাড়া অনেক ক্ষেত্রে দেখা গেছে লোকজন এই উপায় করার পর অপ্রত্যাশিতভাবে বড় কোনো সুযোগ পেয়েছে, যা তাদের জীবনে সম্পূর্ণ বদলে দিয়েছে। তবে মনে রাখবেন, এই পরিবর্তন একদিকে হবে না, এটি একটি ধীরে ধীরে হয় প্রসেস। আপনাকে ধৈর্য রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কিভাবে সেচন্দন ধারণ করবে। প্রথমে আপনাকে একটি খাঁটি সেচন্দন সংগ্রহ করতে হবে। বাজারে অনেক নকল জিনিস পাওয়া যায়, তাই এখানে সতর্ক থাকা খুবই জরুরি। চন্দন পাওয়ার পর প্রথমে এটিকে পরিষ্কার জলে ধুয়ে নিন। এরপর একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। এরপর এটিকে হলুদ সুতো দিয়ে বেঁধে নিন। হলুদ সুতো কেন ব্যবহার করা জানেন? কারণ
হলুদ রং বৃহস্পতির গ্রহের প্রতীক। এটি শুভ শক্তিকে আকর্ষণ করে এবং আপনার আয়ের শক্তিকে আরো বাড়িয়ে দেয়। সবচেয়ে শুভ দিন হলো বৃহস্পতিবার। এই দিন সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরে শান্ত মনে এটি ধারণ করুন। আপনি এটি গলায় বা ডান হাতে পরতে পারেন। ধারণ করার সময় আপনার মনে একটি স্পষ্ট ইচ্ছা রাখুন আপনি কি চান। এটি খুব গুরুত্বপূর্ণ এবং আপনার উপায়কে আরো কার্যকর করে তুলবে। অনেকে এই অংশটি স্কিপ করেন, কিন্তু আসলে এটি সবচেয়ে পাওয়ারফুল অংশ। বন্ধুরা, এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা দরকার, আর সেটি হলো সতর্কতা। অনেকে এই ধরনের জ্যোতিষ উপায় শুনে ভাবেন এটা করলে যেন রাতারাতি জীবন বদলে যাবে, কিন্তু বাস্তবটা একটু ভিন্ন। শ্বেত চন্দন একটি শক্তিশালী আধ্যাত্মিক উপায় ঠিকই, কিন্তু এটি কোনো জাদু নয়। আপনাকে নিজে পরিশ্রম চালিয়ে যেতে হবে, আপনাকে সৎ পথে থাকতে হবে, আপনাকে নিজের কাজের প্রতি নিষ্ঠাবান হতে হবে। যদি আপনি অন্যায় পথে টাকা উপার্জন করতে চান অথবা কারো ক্ষতি করে নিজের উন্নতি করতে চান, তাহলে এই উপায় কখনো সম্পূর্ণ ফল দেবে না। আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় হলো চন্দন অবশ্যই খাঁটি হতে হবে। বাজারে অনেক নকল জিনিস পাওয়া যায় যা কোনো কাজে আসে না, তাই কেনার সময় ভালোভাবে যাচাই করে নেবেন। এছাড়াও এই উপায়টি করার সময় আপনার মন পরিষ্কার থাকতে হবে। হিংসা, রাগ, নেতিবাচক চিন্তা, এইসব চিন্তা যতটা সম্ভব দূরে রাখবেন, কারণ আপনার মন যেমন হবে ফলও তেমনই আসবে। সবশেষে একটি কথা মনে রাখবেন, এই উপায় আপনার ভাগ্যের দরজা খুলতে সাহায্য করবে, কিন্তু সেই দরজা দিয়ে হাঁটতে হবে আপনাকে। বন্ধুরা, এখন আমি আপনাকে কিছু অতিরিক্ত প্রতিকার জানাবো, যেগুলো করলে এই উপায়ের ফল আরো দ্রুত এবং শক্তিশালী হবে। প্রথম প্রতিকার, প্রতি বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন, কারণ হলুদ রং বৃহস্পতিবারের সঙ্গে যুক্ত। এটি আপনার জীবনে শুভ শক্তিকে আকর্ষণ করবে। দ্বিতীয় প্রতিকার, বৃহস্পতিবার গরুকে খাবার দিন। গরুকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র মনে করা হয় এবং তাকে খাদ্য দেওয়া মানে বৃহস্পতিকে খুশি করার একটি শক্তিশালী উপায়। তৃতীয় প্রতিকার, গরিব বা দরিদ্র মানুষদের দান করুন। দান করলে আপনার জীবনে পজিটিভ এনার্জি ফ্লো বাড়ে এবং আটকে থাকা কাজ ধীরে ধীরে খুলতে শুরু করে। চতুর্থ প্রতিকার, আপনার গুরু, শিক্ষক বা বড়দের সম্মান করুন। বৃহস্পতি গ্রহ জ্ঞান এবং গুরুর প্রতীক, তাই তাদের সম্মান করলে আপনার ভাগ্য আরো শক্তিশালী হয়। পঞ্চম প্রতিকার, প্রতি বৃহস্পতিবার একটু সময় নিয়ে প্রার্থনা করুন। আপনার ইচ্ছা, আপনার লক্ষ্য সবকিছু মন থেকে প্রকাশ করুন। এই ছোট্ট ছোট্ট কাজগুলো আপনার শ্বেত চন্দনের উপায়কে আরো শক্তিশালী করে তুলবে। বন্ধুরা, এবার জেনে নিন কিছু বিশেষ তথ্য যা আপনার এই উপায়কে আরো কার্যকর করে তুলতে সাহায্য করবে। শুভ দিন বৃহস্পতিবার। এই দিনে উপায় করলে সবচেয়ে বেশি ফল পাওয়া যায়। শুভ রং হলুদ। যতটা সম্ভব এই রং ব্যবহার করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 3, 5 এবং 9। এই সংখ্যাগুলো আপনার জন্য শুভ ফল বয়ে আনতে পারে। শুভ দিক উত্তর পূর্ব দিক। এই দিকে মুখ করে প্রার্থনা করলে ফল আরো দ্রুত আসে। বন্ধুরা, জীবনে সবাই সফল হতে চায়, সবাই চায় অর্থ, চায় সম্মান আর শান্তি, কিন্তু অনেক সময় আমরা বুঝতেই পারি না কোথায় আটকে আছি। এই ছোট্ট একটি উপায় হয়তো আপনার জীবনে সেই আটকে থাকা দরজাটি খুলে দিতে পারে। তাই একবার এই বিশ্বাস নিয়ে চেষ্টা করে দেখুন না, হয়তো আপনার জীবনও আজ থেকে শুরু হবে এক নতুন অধ্যায়। ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরো গোপন জ্যোতিষ রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই ওম নমঃ শিবায়, হর হর মহাদেব অবশ্যই লিখতে ভুলবেন না। বন্ধুরা, আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা রইল।